আমার আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। ভিডিওটি শুরুতেই বলি, এই ভিডিওটি গোয়া সিরিজের তৃতীয় দিনের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আজকে আবার না, আমাদের নেক্সট এবং দ্বিতীয় ডেস্টিনেশন হলো কোলবা, যেখানে আমরা চলে আসলাম। কোলবা বিচটা ওই বিচের তুলনায় একটু বেশি জনবহুল। আইসক্রিম কেউ না বলে, এখানে দামটা মডারেট নিচ্ছে, 40টা 50 নিচ্ছে, তাই তো? कई कई जगह पे 40 का 70 लेता है, 60 लेता है, 80 भी लेता है। এই হচ্ছে বিচটা, দেখো কাছে যাইনি এখনো, নট ব্যাড, ভালো। কেলেঙ্গুটা বিচের থেকে সবগুলো বিচই ভালো, বেশি ভ্যারাইটিস রকম দোকান আছে কেলেঙ্গুটা বিচে, সেখান থেকে তোমরা ইজিলি কেনাকাটি করতে পারো। তবে দরদাম কিন্তু হয় ওখানে, মানে ফিক্স রেট নেই, ইভেন ফিক্স রেট লেখা থাকে যেখানে, সেখানেও দরদাম হয়। চলো আগে যাই। সমুদ্রের জল কতটা ভেতরে ভেতরে ঢুকে দেখো, কি সুন্দর নদীর মতন রয়েছে, দেখো কোথা থেকে সমুদ্রের জলটা এসছে। দেখ, কোলবা বিচে কিন্তু নানা রকম ওয়াটার স্পোর্টস করা হচ্ছে, তবে রেট কিন্তু এক একজন এক এক রকম বলছে। আগে যে বারকা বিচটা গেলাম না, সেই বিচটা আমার বেশি ভালো লেগেছে। চেক করেছে আকাশে প্রচন্ড, দেখো যখন তখন নেমে যেতে পারে। কি আনলি ওটা দেখি? মশলা কর্ন। মশলা কর্ন কত নিল? 80। ভালো লাগলো। ওই যে ড্যাডির হাতে যেটা, ওটা দুটো মিলিয়ে 80। হ্যাঁ, ওকে। আজকে সাউথ গোয়ার সবার প্রথমে এসেছিলাম বারকা বিচ, যার ভিডিও আমি আগেই পোস্ট করে দিয়েছি। এরপরে আসলাম কোলবা বিচ, এখান থেকে বেরিয়ে আমরা যাব মাজোর্ডা বিচ। দেখো এই মাজোর্ডা বিচটা সকালবেলা যখন গেলাম সেই ভারকা বিচে, ওটার মতো এতটা লোনলি না, কিন্তু আবার ওই কোলবা বিচের মতো অতটা মানে জনবহুলও না, জনবহুলও না, লোকজন ওখানে আছে। এখানে কিন্তু লোক আছে অনেক কম। আরেকটা এই যে এখানে এই যে নড়ছে, হ্যাঁ জ্যান্ত, পুরো দুটোই নড়ছে, পুরো জ্যান্ত পুরো। হারমিট ক্র্যাব বলে এটাকে। এই যে এই দেখো বেরোচ্ছে। চলো এখন এই বিচ থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পরের স্পটে যাচ্ছি। এই বিচটা এই বিচটা মোটামুটি একই, এখান থেকে বেরিয়ে এখন আমরা পরের স্পটে যাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো মন্দ সবটাই জানিও। আমরা এখন क्रूज़ে যাচ্ছি, আজকের জন্য এটাই আমাদের হবে লাস্ট পয়েंट। कोरल क्वीन का हमने टिकट लिया, और क्या है? रॉयल क्वीन है, রয়্যাল ক্রুজ है, रॉयल क्रूज है, बस दो ही है नाम, पैराडाइज है। पैराडाइज है। और इसका डिफरेंसेस क्या है, मतलब वो 1 घंटा या 1.5 घंटा। ओ टाइम में डिफरेंस है, और प्राइस में सेम, प्राइस से अलग है, इसका 1 घंटे का 500, 1 घंटे का 500 और 1.5 घंटे का 700। ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু বাচ্চাদের 3 ফিট মাপা হচ্ছে, যারা 3 ফিটের একটু বেশি তাদের জন্য কিন্তু টিকিট লাগছে, 3 ফিটের যারা নিচে তাদের জন্য একমাত্র টিকিট লাগছে না, এটা কিন্তু মেপে নিচ্ছে এখানে, ঠিক আছে? সো ফাঁকিবাজি চলবে না। নিচে এরকম সিট রয়েছে, বাট আমরা তো ডেকে চলে এসেছি, ডেকটা এরকম, ওখানে সব চেয়ারগুলো রয়েছে, যে যার মতো নিয়ে জায়গা নিয়ে বসে পড়ো। আই থিঙ্ক এনজয় করবে এটা।
ফোঁটা বৃষ্টি পড়া শুরু হচ্ছে, জানি না কি হবে। জোরে নেমে গেলে সব দৌড়াদৌড়ি করে মনে হয় নিচে চলে যাবে। যদিও আমাদের জাহাজ কোরাল কুইনের ছাড়ার টাইম হয়ে গেছে, তবুও এখনও ছাড়ছে না কেন বুঝতে পারলাম না। টিকিট বিক্রি চলছে, প্যাসেঞ্জার এখনও ক্রমাগত এসেই চলেছেন, তাই হয়তো ছাড়ছে না, একটু দেরি করছে। সামনে প্যারাডাইস ছেড়ে দিল। সানসেট হওয়ার সাথে সাথে আকাশের রংটা কি সুন্দর ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দেখো। লাল, গোলাপি, কখনো গোলাপির ভাগটা বেশি তো কখনো লালের ভাগটা বেশি। দারুণ লাগছে কিন্তু এখানে দাঁড়িয়ে এই আকাশের রং বদলানোটা দেখতে। Check the mic and make sure it sound right, boys. উপর থেকে আমাদের নিচে নেমে চলে আসতে হলো, কারণ বেশ জোরে বৃষ্টি নেমেছে। নিচে এদিকে ফাংশন শুরু হয়ে গেছে, মানে নাচ গান এই যা হয় আর কি। ফাংশন অ্যাটেন্ড করতে হলে এমনিতেই নিচে আসতে হতো, কিন্তু বৃষ্টির জন্য বাধ্যতামূলক আসতেই হলো। বেশ সুন্দর বাচ্চারা মিলে স্টেজের ওপরে নাচলো, মানে যে যেমন পারো নাচো, এখানে তার কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। বেশ মনের আনন্দে সবাই খুব সুন্দর করে নাচলো। আমি তোমাদের এই জায়গাটা একটু দেখাবার চেষ্টা করছি। পুরো জায়গা জুড়ে চেয়ার পাতা রয়েছে, সকলে বসে বসে অনুষ্ঠানটা বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবে। এখন কাপল ডান্স শুরু হয়েছে, মিউজিকটা যদি পুরো দিতে পারতাম বেশ ভালো লাগতো, কিন্তু কপিরাইটের জন্য তো মিউজিকগুলো দেওয়া যাবে না। প্রথমে একটু লজ্জা লজ্জা লাগছিল ঠিকই, তবে স্টেজ দখল করার জন্য আমিও চলেই আসলাম, সাথে আমার বরটিকেও নিয়ে আসলাম। তারপর বেশ কয়েকটি গোয়ার ফোক ডান্স হলো, একটা গান চালানো হলো যেখানে কিনা মেয়েরা সবাই মিলে একসঙ্গে ডান্স করলো। আবার কিছু গান চালানো হয়েছিল যেখানে ছেলেরা বা পুরুষেরা সবাই মিলে একসঙ্গে ডান্স করলো। কোনো নাচই গান ছাড়া পরিপূর্ণ নয়, কিন্তু কপিরাইট এসে যাবে বলে গানগুলো আমি দিতে পারলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আমাদের নাচ কেমন লাগলো বলো, অবশ্য কতটুকুই বা দেখাতে পেরেছি। অনেকটা সময় বেশ মুষলধারে বৃষ্টি হয়েছিল, তবে এখন আর একদম বৃষ্টি নেই। উপরে আবার আসলাম, এসে এই দৃশ্যটা দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। কত রকমের যে জাহাজ দেখলাম, আর সবচেয়ে বেশি ভালো লাগলো জাহাজের ভেতরের এই লাইটিংগুলো, মানে এত সুন্দর কালারিং কালারিং লাইটিং, দেখে আমার একেবারে মন ভরে গেল। নাচতে নাচতে কি অবস্থা দেখো, আর চোখ মুখের কি অবস্থা হয়েছে। এটা নামার লাইন, নামার এখন এইভাবেই আস্তে আস্তে করে আমাদের নেমে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও নিশ্চয়ই করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটার প্রথম পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের একটি ভিডিওর সাথে।